মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা যেমন জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সে ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে মাওলা রে, তুমি যেই ওয়াদা করছো তার সে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি নেয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা কোনো পালন করো নাই। অমনি আমার মাওলা পাক বলবে ফেরেশতা রে, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে প্রত্যেকের জায়গার থেকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে ৪০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। মাওলাকে যারা দেখতে চাও, আমার মাওলাকে যারা দেখতে চাও, চক্ষুকে পবিত্র রাখো। আর মাঝে মাঝে মোরাকাবা মাওলারে দেখা দে। আমার মাওলা কি যে মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলাও তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। কখন আমার মাওলা বান্দাদের সাথে সাক্ষাৎ দিবে? আল্লাহ আল্লাহ তুমি जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही। কি যে মজা রে আমার মাওলাকে যখন দেখা ভালাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে বের হয়ে আসবে, সমস্ত জান্নাতে দেখতে পারবে আমার মাওলা। আল্লাহ এক নজর দেখে তৌফিক দিয়ে দিল। তোমাকে না দেখিয়ে কত সেজদা দিলাম, তোমাকে না দেখিয়ে কত তোমাকে ডাকলাম, দেখি না দেখি না। যদি কি আমাদের নাই দেখি, আমার সে বড় কপাল ভরা হইতেই পারে না, অন্য সে কেউ হইতেই পারে না। ও যুবক বাবারা, তুমি কি জানো আমার মাওলা কত সুন্দর? আমার মাওলার দিদারে ৪০,০০০ বছর কাটিয়া যাবে, হুশ থাকবে না। হুর গেলমানল মাওলা রে, যদি আটকে রাখো আমাদের কি উপায় হবে? যখন তাদের দোয়া কবুল কি আমার মাওলা গায়েব হইয়া যাবে, তখন জান্নাতীরা বলবে এত অল্প সময় আমার মাওলা গায়েব হইয়া গেল।
তখন তাদের তো জান্নাতের কথা, জান্নাতের সুসংবাদ আমার নবী দিছেন, কিন্তু তোমার কি মৃত্যু জিজ্ঞের সাথে হবে? চরমনে হাজার মুজাহিদ, এক দুইজন না, আমরা গোটা বাংলাদেশে ঘুরি, মুজাহিদদের অবস্থা আমাদের কানে আসে। এখানেও হাজারো সাক্ষী পাওয়া যাবে, হাজারো চরমনের মুরিদ ইন্তেকালের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে মাওলার জিকির জারি হয়ে গেছে। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال آخر كلمة فارقت عليها رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أخبرني بأحب الأعمال إلى الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم أن تموت ولسانك رطب من ذكر الله। معاذ بن جبل বলেন, এই কথা আমার শেষ, আমি ইয়ামানে চলে গেছি, যাওয়ার পূর্ব মুহূর্তে আমি আল্লাহর হাবিবকে প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, আমাকে বলে দেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর হাবিব কি বললেন? তোমার মৃত্যু এমত অবস্থায় আসুক যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল জিকির, সবচেয়ে দামি। জিকির ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। এর জন্য আমি যেই সমস্ত ভাইয়েরা জিকির পছন্দ করেন না, আমি তাদেরকে বলবো, হ্যাঁ আমার দোস্ত, তুমি জিকির পছন্দ না করার কারণটা কি জানো? তুমি জানোই না। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মোহাব্বত করে, পছন্দ করে, তার স্মরণ সে বেশি করে। যেহেতু তোমার কলমের মধ্যে মাওলার মোহাব্বত নাই, এর জন্য তোমার জবানের মধ্যে মাওলার জিকিরও নেই। কারণ এখানে আর কিচ্ছু না। কারণ এখানে যার কলমের মধ্যে মাওলার মোহাব্বত আছে, তার জবানে মাওলার জিকির আছে। আসলে তোমার সমস্যা হলো তোমার কলমের মধ্যে মাওলার মোহাব্বত নেই। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গা থেকে যাইতে আছেন, দেখেন যুবকরা এক ব্যক্তিকে ঢিলা মারতেছে, পাথর মারতেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ বলেন, এই ঘটনা কি, তোমরা পাথর মারো কেন, ঢিলা মারতেছো কেন? বলে এই লোকটা আল্লাহকে দেখার দাবি করছে, সে নাকি আল্লাহকে দেখছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ দেখেন তার চেহারার মধ্যে নূর ঝলকাইতেছে, সে তো খারাপ কোনো কথা বলতে পারে না। জিয়া প্রশ্ন করে, কি হয়েছে ভাই, তুমি কি বলছো, কি দেখছো, কি বলতে চাও? এবার সেই আল্লাহর পাগল জবাব দেয়, খিয়ালুকা ফি আইনি যিকরুকা ফি লিসানি ওয়া মাসওয়াকা ফি কলবি ফাইনা তাকিবু। যার খেয়াল আমার চোখের মধ্যে, সারাদিন আমি যার খেয়ালে থাকি, যে যার দেখতা হো মাই তু হি তু হয়, তু হি তু হয়, তু হি তু। যার খেয়াল, যার খেয়াল আমার চোখের মধ্যে। আমি আসমান দিকে তাকাই, কিভাবে আল্লাহ বানাইছেন, সূর্যের দিকে তাকাই, এত বড় সূর্য আল্লাহ পাক কিভাবে উপরে উঠাইয়া ফেলাইছেন, কিভাবে চালাইতেছেন, এত আগুনের ব্যবস্থা কিভাবে করলেন। হ্যাঁ, দেখি আমার মাওলা, খেয়ালুকা ফি আইনি, যার খেয়াল আমার চোখের মধ্যে। আমি গাছের দিকে তাকাই, দেখি মাওলা, মাছের দিকে তাকাই, ওখানেও দেখি আমার মাওলা। কি কথা ঠিক না? যেখানে তাকাই খেয়ালুকা ফি আইনি, আমি আমার নিজের দিকে তাকাই, তখন মাওলাকেই দেখি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ নিজে কয়, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই দেখোস না কেন? আমি তোর মধ্যে, দেখোস না কেন? ঘটনা কি? না দেখার কারণ কি? অফি আনফুসিকুম আফালা প্রশ্ন তুবসিরুন, তুমি কি দেখবা না, দেখো না? তার মানে আল্লাহ ভক্ত প্রশ্ন করছে নিশ্চয়ই মাওলার খেয়াল ধ্যান ভিতরে পয়দা করার জন্য, কিন্তু তুমি দেখো না কেন? আসলে চক্ষু নেই। কি নাই? চক্ষু নেই, এর জন্য দেখি না, অন্ধ হয়ে গেল। এখন কাজটা কি করবো ভাই? আমার দরকার চক্ষের চিকিৎসা করা। কি চিকিৎসা করা?
চোখের চিকিৎসা করা। যদি চোখের চিকিৎসা করতে পারি তাহলে দেখতে পারবো। বুঝেন নি? খেয়ালুকা ফি আইনি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। দেখতো আমার সৃষ্টি জগতের মধ্যে একটু চক্ষু লাগাতো। ফিরা, আসমানের মধ্যে কোনো ভুল আছে? হ্যাঁ, সূর্যের মধ্যে, তারকার মধ্যে। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, পাইছো কোনো ত্রুটি বিচ্যুতি? হাল প্রশ্ন, দেখছো কিছু? যে মনে হয় চন্দ্রটা এখানে সেট না হয়ে এখানে হইলে ভালো হইতো, সূর্যটা এখানে সেট না হয়ে এখানে হইলে ভালো হইতো, তারকাগুলি এখানে সেট না হয়ে এরকম হইলে ভালো হইতো, গাছগুলি এরকম না হয়ে এরকম হইলে ভালো হইতো। হাল তারা মিন ফুতুর, বারবার দেখতো। সুম্মারজিল বাসার, আবারও ফেরা, আবারও দেখ, আবারও ফিরা, আবারও দেখ। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। ভুরুটি পাবি না, বরং দেখবি সব নিরঙ্কুশ ভেজাল মুক্ত, সব সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠিক না? খেয়ালুকা ফি আইনি, আমি কি খেয়াল করি? খেয়ালটা কি করি? একই মায়ের 7 সন্তান, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম রহিমা খাতুন না? একই সাজের থেকে একই জিনিস বের হয়। 10 টাকার সাজের থেকে 10 টাকার নোট, 5 টাকার থেকে 100 টাকার সাজের থেকে। অথচ রহিমা খাতুন একই সাজ, আব্দুল্লাহর একই মেটাল। রহিমা খাতুন থেকে 7টা সন্তান বের হয়েছে একই সাজের থেকে, লেকিন একজনের চেহারা সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। সাজ কিন্তু একটা, মেটালও এক। বুঝেন অবস্থাটা কি? খেয়ালুকা ফি আইনি। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম রহিমা খাতুন, কিন্তু একজন ভাই খাটো আর একজন ভাই কেন লম্বা হবে? একজন ভাই সুন্দর, একজন ভাই কেন কালো হবে? একই তো বাবা, একই তো মা, নাকি ভিন্নতা আছে? একজন ধনী একজন কেন গরিব হবে? একজন সম্মানিত আর একজন কেন বিজিতওয়ালা হবে? একজন জজ একজন কেন আসামি হবে? একজন দুনিয়ার মধ্যে শান্তি করে একজন কেন অশান্তি করবে? একজন আমার মাওলাকে চিনছে আর একজন কেন আমার মাওলাকে চিনবে না? তুমি কি চিন্তা করছো? একই মার থেকে 7 সন্তান, একই মার থেকে 7 সন্তান, অথচ একজনের গলার সাথে আওয়াজের সাথে আর একজনের গলার কোনো মিল নাই। এই যে চক্ষু, শুধু কি তাই? গোটা দুনিয়ার থেকে যত মানুষ বিদায় হয়ে গেছে, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল নাই। কিভাবে বানাইছে আমার মন? সম্ভব কিভাবে? সম্ভব কিভাবে? হ্যাঁ, কোটি কোটি চক্ষু চলে গেছে, কোটি কোটি চক্ষু আছে, আসবে। কোটি কোটি মানুষ চলিয়া গেছে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, চলিয়া গেছে। যারা আছে তাদের মিল নাই, যারা আসবে তাদের মধ্যেও কোনো মিল নাই। এতটুক জায়গার মধ্যে কোন ডিজাইনার এত ডিজাইন করলো? ডিজাইনারটা কি? কে সে? গলার আওয়াজ রগের মধ্য থেকে বের হয়, একই রকমের রগ, কিন্তু এই রগের মধ্যে কি ইঞ্জিন ফিটিং করছে, কত সিস্টেম করছে। একজনের আওয়াজ এত সুন্দর, একজনের আওয়াজের মধ্যে কোনো শ্রুতি কবদূর নাই। কে সৃষ্টি করছে? ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর।
যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের দাঁতের সাথে আর একজনের দাঁতের কোনো মিল নাই। একবার ডাক্তারখানায় গেলাম, দাঁতের ডাক্তারের কাছে। সে বলল, হুজুর আপনি কি জানেন দাঁতের মধ্যে আমার মাওলার কত কুদরত? আমি বলি কি বললেন, কি বলেন আপনি? বলল, হুজুর যখন সৈন্যরা যুদ্ধ করার জন্য যায় তখন দাঁত পরীক্ষা করে, এর জন্য চেহারা বিকৃত হইয়া যাইতে পারে, পুড়িয়া যাইতে পারে, কিন্তু দাঁত এমন এক জিনিস যার সাথে দুনিয়ার কার কোনো মিল থাকবে না। যদি সব কিছু বিকৃত হইয়া যায়, লাশ চিনা যায় না এই লাশটা কার, তখনও দাঁত পরীক্ষা করিয়া বলতে পারে লাশটা আব্দুল্লাহ লাশ, আব্দুর রহমানের লাশ। অথচ তুমি আমি দেখি একই দাঁত, আসলে এক না, সব ভিন্ন, সব ভিন্ন, খবর নেই, জানি না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা ও বোনেরা, কেন আমার মাওলাকে চিনবা না? কেন? কারণটা কি? চিনবা না কেন? কারণটা কি? মারেফাত কি জিনিস? হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলি শিকি পরিমাণ জায়গা না এই বৃদ্ধাঙ্গুলি। যত মানুষ চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ আসবে, এই বৃদ্ধাঙ্গুলির সাফের সাথে আর একজনের সাফের কোনো পূর্ণ মিল নাই। কোন ইঞ্জিনিয়ার, কোন ডিজাইনার, কোন ইঞ্জিনিয়ার, কোন ডিজাইনার ছোট্ট একটা জায়গার মধ্যে এত ডিজাইন করতে পারে, এ তো আর কেউ না, আহকামুল হাকিমিন মাওলা ছাড়া কেউ হইতে পারে না। আমার মাওলা কি রে মাওলা, এত মাওলা, আমার মাওলায় কত কত ভালো, কত রহমান, কত রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। হে নেমুখারামের গোষ্ঠী, হে নেমুখারাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ পাক কি বলেন? মানুষ বহুত বড় নেমুখারাম, বহুত নেমুখারাম। ওহ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বহুত বড় নেমুখারাম। এবার আল্লাহ কি বলে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ নেমুখারামের গোষ্ঠী, ইনসানিয়াত, হে মানুষের গোষ্ঠী, তোদের উপর থেকে কি এমন একটা জামানা কাল চলিয়া যায় নাই, দীর্ঘ একটা সময় চলিয়া যায় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর উল্লেখ কোনো বস্তুই তো ছিলি না। কে আলোচনা করতে তোদের? কে কে করতো? বাবা মার সাথে তোদের মূল ম্যাটার নিয়ে আলোচনা করতো না, বোন ভাইয়ের সাথে আলোচনা করতো না, ওস্তাদ ছাত্রের সাথে আলোচনা করতো না, তোদের মূল নিয়া না সমাজের মধ্যে কেউ কখনো আলোচনা করতো। লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। যেই মূল ম্যাটারের মধ্যে চোখের কোনো অস্তিত্ব ছিল না, নাকের কোনো ডিজাইন ছিল না, কানের কোনো নমুনা ছিল না, হাড় ছিল না, লাং ছিল না, কিডনি ছিল না, যার মধ্যে পায়ের কোনো অস্তিত্ব ছিল না, হাতের কোনো অস্তিত্ব ছিল না, না চেহারার কোনো অস্তিত্ব ছিল, গোটা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া সেখানে ঘিলু মগজের কোনো অস্তিত্ব খুঁজে পাইতো না, যেখানে হাড্ডি ছিল না, রক্তর কোনো নমুনা ছিল না। আমি মাওলা পাক রব্বুল আলামিন সেই আকৃতিহীন জিনিসের মধ্যে আমি কত সুন্দর ফি আহসানি তাকওয়িম, আমি মাওলা কত সুন্দর গঠন করছি মাওলা রে, আমার মাওলা রে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা
ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। তুই কি খেয়াল করে দেখছো? এ নেমো খারাপ, খেয়াল করে দেখছো আমি মার গর্ভের থেকে কত বাচ্চা অন্ধ করিয়া পাঠাইছি? আমি তোকে অন্ধ করিয়া দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু আমি পাঠাই না। তুই কি দেখছো কত বাচ্চাকে আমি বোবা করিয়া মার গর্ভের থেকে দুনিয়াতে পাঠাইয়া দিছি? বাবাকে বাবা কইয়া ডাক দিতে পারে না, মাকে মা কইয়াও ডাক দিতে পারে না, শুধু আও করে। আমিও তোকে বোবা বানাইতে পারতাম, আমি বানাই নাই। ফাজআলনাহু সামিয়াম বাসীরা। তুই কি দেখছো কত বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে বিকলাঙ্গ, উঠতে পারে না, হাত নাড়াইতে পারে না। তুই কি দেখছো কত বাচ্চা হাত এবং হাঁটুর উপরে ভর দিয়ে হাঁটে, দুই পায়ের উপর হাঁটতে পারে। তুই কি দেখছো কত মানুষ অন্ধ, বাবার চেহারা দেখতে পারে না, মার চেহারাও দেখতে পারে না, নিজের সন্তানের চেহারাও দেখতে পারে না। আমি তোকে অন্ধ করিয়া বানাইতে পারতাম, আমি মাওলায় বানাই না। কত বাচ্চা নরমাল, তাদের মাথায় কোনো কাজ করে না। আল্লাহ রে, আয় খোদা কুরবা শাওয়াম ইহসান বর ইহসান কর দাই। আমার মাওলানা এত ইহসান, এত দয়া, এত মায়া। এ যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, আমার মাওলা খেয়ালুকা ফি আইনি, সব আমার খেয়াল আমার মাওলা, আমার মাওলা। ওরে বন্ধু, তুই কি দেখো না কত মানুষ খাইতে পারে না, পেটের মধ্যে কিছুই ঢুকে না। আমি মাওলা তোকে খাওয়ার ব্যবস্থা করিয়া দিচ্ছি। আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দিয়ে দাও। বাবারে, আমার মাওলা কেন তোমাকে আমাকে সৃষ্টি করছে, কারণটা কি? আমার মাওলা বাবা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। বান্দা তোর ইবাদত করবি, আমি মাওলাকে সেজদা দিবি, আমার কুদরতি পায়ের মধ্যে কপালটা ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক মারবি। আমার মাওলার কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যাবে। বান্দা তুই সুবহানাল্লাহ কইয়া ডাক মারবি, আমি মাওলা ফেরেশতাদের মধ্যে গর্ব করব, দেখ আমার বান্দা কি সুন্দর ডাক মারছে। ওরে বান্দা, তুই আমার একটু হুকুম মানবি, রোজার হুকুম মানবি, পর্দার হুকুম মানবি, তুই জিকির আজকারের হুকুম মানবি, হালাল হারাম তমিজের হুকুম মানবি। রে বান্দা, আমি তোকে বানাইছি ইবাদত করার জন্য। হ্যাঁ, তুই ইবাদত করবি, তুই মাগনা মাগবি, ইবাদত করার কোনো প্রয়োজন নাই। তুই আমার জন্য ইবাদত করবি, আমি মাওলা তোর জন্য এমন জান্নাত, এত সুন্দর জান্নাত আমি রাখছি, যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর অনুভবও করে নাই। আমি তোকে এত সুন্দর একটা জান্নাত দেব, যে জান্নাতের মধ্যে হাজার হাজার তালা বিশিষ্ট বিল্ডিং হবে। বিল্ডিং এর এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার জওয়াহিরের দ্বারা তার গাঁথনি হইয়া যাবে। গোটা জান্নাতের জমিনটা মেশক এবং আম্বারের দ্বারা হইয়া যাবে।
আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এ আমার উম্মত যখন জান্নাতের কথা শুনো 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও মাওলা রে, মাহরুম করিও না, মাহরুম করিও না, ওই জান্নাত মধ্যে সবাইকে দান করিও বন্ধুরে। তুই কি জানো জান্নাতের মধ্যে কেমন বিল্ডিং হবে? কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে সবুজ ইয়াকুত পাথরের দ্বারা একটা বিল্ডিং নির্মাণ করা হবে, যে বিল্ডিং এর মধ্যে 70,000 দরজা থাকবে, যে বিল্ডিং এ 70,000 রুম থাকবে, প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। যেই রুমের মধ্যে 70,000 দরজা, এরকম যদি 70,000 দরজা বিশিষ্ট রুম হয়, এরকম যদি 70,000 রুম বিশিষ্ট একটা বিল্ডিং হয়, সেই গোটা বিল্ডিং যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, এই বিল্ডিং এর কত দাম, কত সুন্দর, কত সুন্দর ডিজাইন। আল্লাহ তুমি কবুল করিয়া নিও, আমাদেরকে দান করিও। জান্নাতের মধ্যে দুধের নহর হবে, শরাবের নহর হবে, মধুর নহর হবে। দুনিয়ার ঝর্ণাগুলি মাটির নিচের থেকে চলে, আর জান্নাতের ঝর্ণাগুলি নহরগুলি রাস্তার মতো উঁচা হইয়া চলতে থাকবে। আহারে এত সুন্দর, এত মজা। আখারে জান্নাতের গাছগুলি নিচু থাকবে, মাথার মধ্যে লাগে লাগে অবস্থা। যখনই জান্নাতি মানুষের ফল খাইতে মনে চাইবে, অটোমেটিক জান্নাতের ফলটা মুখের মধ্যে ঝুঁকিয়া পড়িয়া যাবে, চাবাবার দরকার নেই, অটোমেটিক মুখের মধ্যে ফলটা গুলিয়া যাবে। না পায়খানা পোষাবের কোনো প্রয়োজন নাই, ঢেকুর মারবে, সব খালি হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের উপরে স্বাদ লাগবে। সেখানে হুর গেলমানরা তোমাদের খাদেম হয়ে যাবে। মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা যেমন জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সে ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা রে তুমি যেই ওয়াদা করছো তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি নেয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা কোনো পালন করো নাই। অমনি আমার মাওলা পাক বলবে, ফেরেশতা রে আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে প্রত্যেকের জায়গার থেকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। মাওলাকে যারা দেখতে চাও, আমার মাওলাকে যারা দেখতে চাও, চক্ষুকে পবিত্র রাখো, আর মাঝে মাঝে মুরাকাবা মাওলারে দেখা দে। আমার মাওলা কি যে মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলাও তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। কখন আমার মাওলায় বান্দাদের সাথে সাক্ষাৎ দিবে? আল্লাহ আল্লাহ তুমি जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही। কি যে মজা! আরে আমার মাওলাকে যখন দেখা ভালাইবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে বের হয়ে আসবে, সমস্ত জান্নাতে দেখতে পারবে আমার মাওলা। আল্লাহ এক নজর দেখে তৌফিক দিয়ে দিল। তোমাকে না দেখিয়ে কত সেজদা দিলাম, তোমাকে না দেখিয়ে কত তোমাকে ডাকলাম, দেখি না দেখি না। যদি কি আমাদের নাই দেখি, আমার সে বড় কপাল ভরা হইতেই পারে না, অন্য সে কেউ হইতেই পারে না। ও যুবক বাবারা, তুমি কি জানো আমার মাওলা কত সুন্দর? আমার মাওলার দিদারে 40,000 বছর কাটিয়া যাবে, হুশ থাকবে না। হুর গেলমানল মাওলা রে, যদি আটকায় রাখো আমাদের কি উপায় হবে? যখন তাদের দোয়া কবুল করে আমার মাওলা গায়েব হইয়া যাবে, তখন জান্নাতীরা বলবে এত অল্প সময় আমার মাওলা গায়েব হইয়া গেল। তখন ফেরেশতারা বলবে অল্প সময় না, অল্প সময় না। মাওলার দিদারে 40,000 বছর কাটিয়া গেছে, কিন্তু তোমাদের হুশ ছিল না। আমার বাবারা, যদি কিছু দেখতেই চাও, আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। যদি কিছু দেখতেই চাও, যদি কিছু দেখতেই চাও, আমার মাওলার দেখার অপেক্ষায় থাকো। আর মনে মনে দোয়া করে, মাওলা রে দেখা দাও, দেখা দাও। যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলে মাওলা দেখা দাও, মাওলা দেখা দেওয়ার সহ্য হয় না। আমার বললাম তারা আমি দেখতে পারবি না, দেখতে পারবি না। এরপরে যখন আগ্রহ বাড়িয়া গেছে, আমার মাওলা নূরে একটু ঝিলিক বাড়িয়া দিয়েছে, অমনি মুসা বেহুশ হয়ে পড়িয়া গেছে। আল্লাহ তুই কবুল করিয়া না। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, আল্লাহ বসেন বসেন বসেন। কি যে মজা রে! বসেন, আরে বসেন। এ মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, ইবাদত করো, আমার মাওলার জন্য ইবাদত করো। বসেন, বাহ, ইবাদত করো, মাওলার জন্য ইবাদত করো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজোড়া প্রশ্ন, হযরত ইবাদতের মধ্যে মজা পাই না। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন,
মজা খোঁজ করাটা শিরক। তুমি তো মজার কারণে ইবাদত করতে চাও না, আমি ইবাদত করি একমাত্র আমার মাওলার জন্য। আমি মজা পাই অথবা নাই পাই, ভালো লাগুক অথবা নাই লাগুক, আমি আমার মাওলার ইবাদত করতেই থাকবো, যেহেতু আমাদেরকে সৃষ্টি করছে ইবাদতের জন্য। বাবারে তুমি কি জানো আমার মাওলার প্রেম কেমন? জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়িয়া সব কিছু উজাড় করিয়া দিছে। এমন প্রেমে পড়ছে, হুশ নাই, খেয়াল নাই, কে কি বলবে, কে তাকে লজ্জা দিবে, কে তার গিবাত করবে, কে শিকায়ত করবে, কে বদনাম করবে, কোনো খেয়াল নাই। আমার বাসায় থাকবে কি থাকবে না, আমার স্বর্ণের কাঠ থাকবে কি থাকবে না, মানুষকে আমাকে বদনাম করবে না প্রশংসা করবে। যখন আশিক ইশকের মধ্যে পড়িয়া যায় তখন মাসুক ব্যতীত কিছুই সে বোঝে না। যেরকম একটা শিশু, তাকে কেউ প্রশংসা করলো তার মধ্যে কোনো কিছু আসে না, আবার কেউ গালি দিলেও তার মধ্যে কোনো খারাপ লাগে না। ঠিক যে মাওলার আসে, মাওলার প্রেমে পড়ার পরে কে তাকে খারাপ জানলো, কে তাকে গালি দিল, কে তাকে মন্দ বললো, হুশ নাই। বসো, শুধু খেয়াল আমার মাওলা। আরে ভাই, এদের জন্য বয়ানও করা যাবে না, এটা কোথা থেকে আসছে? জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়িয়া সব কিছু উজাড় করিয়া ফেলাইছে। তোমরা কি বয়ান বন্ধ করে দেবো নাকি? হ্যাঁ, বসেন। বসেন না কেন? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া হুশ নাই, কে কাকে কি বলবেন না বলবে কোনো খবর নাই। সারাদিন ইউসুফ ইউসুফ ইউসুফ। ইউসুফকে কোথায় পাওয়া যায়, কোথায় দেখা যায়? বৎসরকে বৎসর রাস্তার কিনারায় বসিয়া থাকতো। এই পথ দিয়ে ইউসুফ হাঁটবে, তার পায়ের আওয়াজ পায়। বাস বন্ধ বন্ধ করে দিই বয়ান, তোমাকে এস কথা হোক, অসভ্য কথা। বসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য, শোনার জন্য রাস্তার কাছে বসিয়া থাকে। ইউসুফের পায়ের আওয়াজ পাইবে, তার একটু ঘেরান পাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, বাস বয়ান বন্ধ করে বই থেকে কথা বলো, বুক দিয়ে কথা বলো। হ্যাঁ, কথা বলো, সভ্য কথাকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মঞ্জুর করিয়া ফেলাইছে, জুলাইখা বারবার দোয়া করতেছিল, আমার ইউসুফ বুড়া হইয়া গেছে, লাবণ্য ধ্বংস হইয়া গেছে, চামড়া হাড্ডির সাথে মিশিয়া গেছে, অন্ধ হইয়া গেছে। এইটার নামে ইশকের নমুনা। যখন আশিক ইশকের মধ্যে পড়িয়া যায়, তখন মাসুক ব্যতীত তার অন্তরের মধ্যে দ্বিতীয় কোনো খেয়াল থাকতে পারবে না।
এইটার নাম ইশক এবং মুহাব্বত। জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। যখন মাওলা পাক রব্বুল আলামিন মঞ্জুর করিয়া ফেলাইছে, তার লাবণ্যতা আল্লাহ পাক ফিরাইয়া দিছে। কি যে সুন্দর, কি যে আকর্ষণীয়, কত চমৎকার চেহারা, মিশরের মধ্যে সুন্দরী, কত সুন্দরী, কত আকর্ষণীয় চেহারা। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ মাওলায় করিয়া দিলেন, তার চেহারা, লাবণ্যতা, সৌন্দর্যতা সব ফিরাইয়া দিলেন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাকে, আসো জুলাইখা। দিনে ডাকছে, কারণ আমি রাত্রে আসবো। আবার রাত্রে ডাকে, কারণ আমি দিনে যাব। আবার দিনে ডাকে, আমি রাত্রে যাব। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে, জুলাইখা তুমি কি সেই জুলাইখা না যে আমার প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছ? শুধু আমার একটু ঘেরান নেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ করছ, আমাকে দেখার জন্য সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছ। আমার পায়ের আওয়াজ শোনার জন্য বছরকে বছর রাস্তার কিনারায় বসিয়া রইছ। তুমি কি সেই জুলাইখা নাও? জুলাইখা বলছে, হ্যাঁ আমি তো সেই জুলাইখা। বলে এত ডাকাডাকি কেন, তুমি আমার কাছে আসো না? তখন জুলাইখা জবাব দেয়, ইউসুফ, যতক্ষণ আমি আমার মাওলার পরিচয় না পাইছি, যতক্ষণ পর্যন্ত আমার কলবের মধ্যে আমার মাওলার মুহাব্বত না ছিল, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আমার কলবের মধ্যে স্থান দিছি, তোমার মুহাব্বতে আমি পড়িয়া গেছি। কিন্তু যখন আমার কলবের মধ্যে আমার মাওলার মুহাব্বত চলে আসে, এই কলবের মধ্যে দ্বিতীয় কার মুহাব্বত নাই, কার ভালোবাসা নাই। ও মাসওয়াকা ফি কলবি, এখন এই কলবের মধ্যে আমার মাওলার বাসা এমন ভাবে বাঁধছে, আমি আর কিছু দেখি না। আল্লাহ মুহাব্বত আমাদের সবার মধ্যে দিয়ে দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। মাওলা রে, তোমার মুহাব্বতের অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও, দুনিয়ার সমস্ত মুহাব্বত অন্তর থেকে দূর করিয়া দাও। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, জুলাইখা, আমার মাওলার মঞ্জুর, তোমার গর্ভের মধ্যে দুইটা সন্তান হবে, দুইটা সন্তান আল্লাহর নবী হবে। তখন জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে এইটা আমার মাওলার ইচ্ছাই হইয়া থাকে, আমার মাধ্যমে তিনি নবী প্রেরণ করবেন, তাহলে আমি তোমার ডাকের সাড়া দেব। কিন্তু মনে চায় না আমার মাওলাকে বাদ দিয়ে। রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়ায়, পাগলের মতো দৌড়াইতে আসে। লোকেরা প্রশ্ন করে, রাবেয়া তুমি এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে কেন দৌড়াইতে আসো? রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা জবাব দেন, আমি আগুন দিয়ে মাওলা পাকের জান্নাতকে জ্বালাইয়া দেব, আর এই পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব। দেখবো ভিতর দলেরা কিসের ভয় আমার মাওলার ইবাদত করে, ওরা তো জাহান্নামের ভয় আমার মাওলার ইবাদত করে, আমার মাওলার প্রেমে পড়ে ইবাদত করে না। কেউ তো জান্নাতের লোভে আমার মাওলার ইবাদত করে, আমার মাওলার মুহাব্বতে মাওলার ইবাদত করে না। বাবারে, আমার মাওলার প্রেম, আমার মাওলার মুহাব্বত কি যে মজা। বাবারে, যদি মাওলার মুহাব্বত অন্তর মধ্যে জমা করতেই পারো, যেদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। আল্লাহ তুমি কবুল করে না। আমার যুবক বাবারা,
যদি মাওলার মোহাব্বত অন্তরের মধ্যে চলে আসে তাই কি অবস্থা হয় শোনো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে। এক যুবক নবী ঈসাকে দেখিয়া চিনিয়া ফেলাইছে, ইনি নবী ঈসা। তখন যুবক বলতেছে, আল্লাহ নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মোহাব্বতের থেকে এক অণু পরিমাণ মোহাব্বত আমাকে দিয়া দেয়। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মাওলার এক অণু পরিমাণ মোহাব্বত তুমি সহ্য করতে পারবে না। এবার যুবক বলছে, আল্লাহ মুসা, তাহলে মাওলার কাছে দোয়া করেন যেন অর্ধেক অণু পরিমাণ মোহাব্বত আমাকে দিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলারে এই যুবকের মধ্যে অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দিয়া দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করিয়া সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পর সেখান থেকে যখন আবার রওনা করছেন, তিনি চিন্তা করলেন যে যুবকের জন্য দোয়া করছিলাম মোহাব্বতের যুবকের অবস্থাটা কি। পাড়ার লোক, এলাকার লোকের কাছে প্রশ্ন করছে সেই যুবকটা কোথায়। এখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে এলাকার বাসী বলতে আছে, সে তো অনেক আগের থেকেই বাড়ি থেকে চলিয়া গেছে, তার কোনো সন্ধান নাই, সে আর ঘরে থাকে না, ঘরেও আসে না, সে জঙ্গলে জঙ্গলে থাকে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, মাওলা রে সেই যুবকের সাথে তোমাকে মোলাকাত করাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যুবকের সন্ধান দিলেন, পাহাড়ের উপরে গিয়া দেখে যুবক একটা পাথর উপরে দাঁড়ায় মাওলার দিকে তাকাইয়া রয়েছে, শুধু ধ্যানের মধ্যে লিপ্ত। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক কোনো সালামের জবাব নিল না, আবারও সালাম দিছে, সালামের জবাব নেয় না। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় দিলেন, যুবক রে আমি নবী ঈসা তোমাকে সালাম দিতে আসি, তুমি কেন সালামের জবাব নাও না। অমনি আমার মাওলা পাক ডাক দেবে, ঈসা রে যার কলবের মধ্যে আমার অর্ধ রেণু মোহাব্বত ঢুকিয়া গেছে, সে আমার বাইরে আর কাউকে চিনবে না, আর কাউকে চিনতে পারে। ও যুবক বাবারা, কত যুবকরা আমার মাওলার পাগল। বাবার এক যুবক হাতে অসুস্থ রোগ হয়ে গেছে, যখন বেহুশ করার কোনো ঔষধ ছিল না, তখন কোনো অঙ্গ কাটার প্রয়োজন হইলে মানুষকে শক্তভাবে বাঁধতে হইতো, এরপর অঙ্গ কাটিয়া নিয়ে যাইতো। এখন ওই যুবকের অঙ্গ কাটার প্রয়োজন হয়ে গেছে, তাকে ব্রশি দিয়া বাঁধবে। ওই যুবকের মা বলতে আছে, তোমরা কি করতে আসো? ডাক্তারকে বলছে কি করতে আসো? করে যুবককে শক্ত করিয়া বাঁধতে হবে, তারপরে হাত কাটতে হবে। তার মা বলতেছে, আমার ছেলেকে বাঁধার কোনো প্রয়োজন নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইয়া যাবে তখন হাত কাটিয়া নিয়ে যাইও। যখন নামাজের মধ্যে যুবক দাঁড়াইয়া গেছে, ডাক্তার তার হাত কাটিয়া নিয়ে গেছে, কিন্তু কোনো কিছু টের করতে পারে না। আমরা কি নামাজ পড়ি রে বাবা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। যারা প্রেমের মধ্যে ডুব দিছে, কি যে মজা, ওই মজা তো কেউ কাউকে বুঝাইতে পারবে না। আমার মাওলা আমাকে তোমাকে সৃষ্টি করছে মাওলা ইবাদত করার জন্য, কাজে ইবাদত করিয়া যেন মাওলার কাছে হাজির হইতে পারে। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের সবাইকে দিয়া দেয়। যদি মাওলার হুকুম হাকুম মানিয়া মাওলার কাছে যাইতেই পারো, আমার মাওলা যে জান্নাত তোমার জন্য আমার জন্য রাখছে, কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর অনুভবও করে নাই। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা,
মাওলাকে রাজি খুশি না করে যে মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবর দুনিয়া, আরে কোন কোন নাফরমানের কবর তো দুনিয়ার অন্ধকার 70 গুণ অন্ধকার হইয়া যাবে। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আযাবুল কবরে হক, কোন কবরে আযাব সত্য কোনো সন্দেহ নাই। কত আল্লাহ কত কবর আযাব দেখছে, কত মানুষ কবর আযাব দেখছে। বাবারে আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছেন, পড়িয়া দেখিও। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজান কাছে বলতে আছে, বেয়াই সাহেব ঢাকার একটা আজীব ঘটনা শুনেন। বলে কি ঘটনা আপনি বলেন? করে ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা 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 গুনার তালেই থাকতো, ইবাদতের কাছেও যাইতো না, নামাজ রোজা করতো না। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন করিয়া সবাই যখন ঘরে চলে আসছে, তার ছেলে বলতে আছে আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে, এই মাত্রই দাপন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? সবাই পরামর্শের ভিত্তিতে যখন সবাই কবর খনন করা শুরু করছে, আব্দুল কাদের ফরাজি সাহেব বলে ভাই আমি সবার সাথে সেখানে গেলাম। যখন আস্তে আস্তে কবরের থেকে মাটি উঠানো শুরু করছে, হঠাৎ দেখে কবরের মধ্য থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সবাই ভাবছে কিছু না গ্যাস ফরম হয়েছে বা অন্য কিছু হয়েছে। বলে বেয়াই সাহেব আস্তে আস্তে যখন বাঁশ উঠানো শুরু করছে, আস্তে আস্তে কবরের থেকে ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে। হঠাৎ যখন কবরের লাশের দিয়ে লক্ষ্য করলাম, দেখলাম জিব্রাটা টানিয়া না বিস্তার ঝুলাইয়া ফেলাইছে, হাত পাও ভাঙিয়া লাশের করতে ঘুরিয়া ফেলাইছে। বেয়াই সাহেব এই অবস্থা যারা দেখছে সবাই চিহ্ন দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেছে। 6-7 দিনই কিছু খাইতে পারি না। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায়? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। আমি কি চক্ষু দিয়া গুনার কাজ বেশি করছি না নেকের কাজ বেশি করছি? আমি কি জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি? আমি কি হাত দিয়া নেকের কাজ বেশি করছি না গুনার কাজ? এই হাত দিয়া কত ঘুষ ধরছো, কত সুদ গ্রহণ করছো, অন্যায় বাবা এই হাত কত মহিলার গায়ে লাগাইছো, আল্লাহ মাফ করিয়া দে। এই হাত দিয়া কত গাঁজা স্পর্শ করছো, এই হাত দিয়া কত মদ স্পর্শ করছো, এই হাত দিয়া কত জুলুম, কত চুরি, কত ডাকাতি, ইসলামের বাইরে হাত দিয়া কত জায়গায় সিল মারছো, ভোট মারছো, এই হাত দিয়া কত খুন করছো, কত মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় লাগাইছো। এই পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? তোমার অন্তর দিয়া কি গুনার চিন্তা বেশি করছো না নেকের চিন্তা বেশি করছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? যা তওবা করছো মাওলানা মাফ করছে কি করে নাই? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ কবরে পাও দিও না। আল্লাহ যদি হিসাব নিকাশ না মিলিয়া কবরের মধ্যে পাও দাও, ওই কবরের মধ্যে এত কঠিন আগুন ফরাট করে পাও জড়িয়া সরকার হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে,
এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবেন। আল্লাহ না করুক যদি আমল নামা বাম হাতে পড়িয়াই যায়, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুনু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চলিয়া যাবে, বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আখারে যদি আমি আমার হিসাব নিকাশ না দেখতাম, আমি আমার হিসাব নিকাশ না পাইতাম, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত গাজার গুনাহ, এত ঘুষের গুনাহ, এত চুরির গুনাহ, এত জেনার গুনাহ, এত ডাকাতের গুনাহ, এত মিথ্যা, এত গীবাত, এত শিকায়ত, এত নামাজ কাজা করছি কোনোদিন হিসাবও মিলাই নাই, এত রোজা ছাড়িয়ে দিছি কিন্তু আমি তো ভুলিয়া গেছি, কিন্তু আমল নামা ভুলে না। এত গুনাহ, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। যদি আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইতো, যদি কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার জায়গা জমি আমাকে কোনো লাভ কোনো উপকার করতে পারলো না, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার লিডারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার কি মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। আমার সমস্ত ক্ষমতা ঝরিয়া গেছে, সব ধ্বংস হয়ে গেছে। নাফরমান আফসোস করবে। এবার আল্লাহ পাক কি বলবে শোনেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এ ফেরেশতারা নাফরমানকে ধর, খুজুহু ফাগুল্লুহু, নাফরমানকে বান্ধিয়া ফেলো, বান্ধিয়া ফেলো, সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে হাত পার মধ্যে শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আদেশ করবেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, এই আদেশ পাওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা ৭০ গজ আগুনের শিকল নিয়ে দৌড়ে আসবে, আসিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবে। যেরকম ছাগল কুত্তার পার মধ্যে শিকার লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে নদীর মধ্যে ফালাইয়া দেয়, ময়দার মধ্যে ফালাইয়া দেয়, এইভাবে জাহান্নামীদের হাত পার মধ্যে শিকার লাগাইয়া কুকুরের মধ্যে টানতে 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 জাহান্নাম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যখনই জাহান্নামে নিক্ষেপ করবে ৭০ বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেখানে আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবা জাহান্নামে একটা মাঠ থাকবে, কাঁটা যুক্ত মাঠ।
জাহান্নামের চেহারার উপরে হাঁটতে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে, পা উপরের দিকে থাকবে। যখন জাহান্নামরা হাঁটতে 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 কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, অমনি কাঁটার আঘাতে আঘাতে চোখের মনি খুলিয়া খুলিয়া পড়িয়া যাইবে। গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও, গুনাহ যা করছি মাফ করিয়া দাও। চোখের মধ্যে ঘাও সৃষ্টি হয়ে যাবে, আবার ঘাট থেকে পুষ বাইয়া বাইয়া পড়তে থাকবে। আবার ঘাড় মধ্যে পোকা, ওই পোকা কটকট কটকট করে কামড়াইতে থাকবে। বড় সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার থেকে ফিরতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আরে ও আমার পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্নার না আসলে মনের বুঝাও রে মন, ওরে মন, মন রে। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মা করে, মেয়ে কানবে মা করে, ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া
তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। আল্লাহ তুমি কুড়িগ্রাম মাঠের দিকে তাকাইয়া দেখো, তুমি একটু তাকাইয়া দেখো, মাওলা মাফ করিয়া দে, ক্ষমা করিয়া দে। আল্লাহ যাদেরকে নিয়ে আসছে একজনকে মাহরুম করিও না, তোমার ওলি না বানিয়া কাউকে বিদায় দিও না, হেদায়েতের মালা না পরাইয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ আজকে আমাদের প্রফেসর সাহেব দুনিয়াতে নেই, গত মাহফিল তার সাথে দেখা ছিল, কত মুজাহিদরা ছিল আজকে তাদেরকে দেখিনি। কত মুজাহিদদের খবর আসে ও বুকে মারা গেছে, কত মুজাহিদের সন্তানরা আসিয়া বলে আব্বাজান মুজাহিদ ছিল আজকে দুনিয়াতে নাই। আল্লাহ আমাদের বসিরউদ্দিন মুন্সি সাহেব দুনিয়াতে নাই, কত মুজাহিদরা দুনিয়াতে নাই। যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবর আযাবকে মাফ করে দাও। মাওলানা আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم.